আমি কিনে নিয়েছি এই প্রাইভেট জেট আর এটাকে ক্র্যাশ করিয়ে দিয়েছি। একটা রেস্কিউ টিমের প্রায় 31 ঘন্টা লেগে যায় কোনো প্লেন ক্র্যাশের সার্ভাইভারদের খুঁজে বার করতে। আর এখন আমি আর আমার বয়েজ সাহায্য আসার আগে একটা জনশূন্য এলাকায় এই জঙ্গলের মধ্যে ফেসে গেছি। ঠিক আছে, দেখা যাক এখানে কতটা ক্ষতি হয়েছে। আমি কিছু ওয়াটার বোতল দেখতে পাচ্ছি। আমি জানি এখানে সবার খুব জল তেষ্টা ও পাবে। দেখো, ওরা দুটো পাইলটকে স্যালারি দেয়, কিন্তু দরকার তো একজনেরই। এই জন্য ফ্লাইট এত দামি হয়। ক্রিস, কি? আমি খাবার জিনিস পেয়েছি, তাহলে একটা সাধারণ প্লেনের মতোই এই সবগুলো বেকার। এগুলো বাঁচিয়ে রাখি, পরে খাওয়া যাবে। কিন্তু আমার এখনই খিদে পেয়েছে। সব জিনিস প্লেনের উইং এর উপরে রাখছি। এখানে উঠতে খুব মজা হবে। যত খাবার আর জল একটা সাধারণ প্রাইভেট জেটে রাখা হয় আমাদের বেঁচে থাকার জন্য, এখানে ততগুলোই আছে। এই ছোট্ট প্লেনটায় বেশি খাবার আর জল নেই। আমাদের এবার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। কিছু লোক এরিয়াটাকে চেক করবে আর বাকি লোক খাবার দাবার সামলানো আর ছাদের ব্যাপারটা দেখবে। চলো এই প্লেনের টুকরোগুলোকে এক জায়গায় করি। যতটা বেশি দেরি করব ততটাই কাজ হ্যাঁ, কম ঠিক করতে হবে। বলেছো। এটাকে ধাক্কা দিই, তাহলে একটা টেন্টের মতো তৈরি হয়ে যাবে। ও ও, এটা কাজ হ্যাঁ করেছে। ঠিক আছে, আমি তো এটাই করতে চেয়েছিলাম। আমরা আসলে এখানে কি খোঁজার চেষ্টা করছি? আমার মনে হয় না এক্সপ্লোর করে কিছু হয়। হ্যাঁ, কি বা যায় আসে? এটা কোনো মুভি সিনের মতো মনে হচ্ছে, তাই না? এমন মনে হচ্ছে যে আমরা জুরাসিক পার্কে হ্যাঁ, আছি। একদম ঠিক বলেছো। আর ওখানে তো একটা ডাইনোসরও আছে। ও হ্যাঁ, হ্যাঁ। কি এটা কি আমাদের নতুন বাড়ি? এটা তো দারুণ। এরা সত্যি দারুণ করেছে। মনে হচ্ছে বেশি জল বাকি নেই। আমি 4 বোতল খাবো, তার থেকে বেশি না। তুমি জল খাচ্ছিলে? হ্যাঁ, তেষ্টা পেয়েছে। খাবার দাবারের কি হলো? এখন অনেক জিনিস আছে। নাইস। কি ভাই, এসব কাজ করতে আমার ভালো লাগে না। অনেকগুলো কাঠ জড়ো করতে হবে। আরে এই জায়গাটা তো ভয়ানক। তোমার এখান থেকে ফিরে যাওয়ার রাস্তা মনে আছে তো? মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি। গাইস, আমি একটা ফায়ার পিট পেয়েছি। ও, এটা আবার কি? তুমি কি প্লেনের ইঞ্জিন তুলে নিয়ে এলে? তবে এটা একটা পারফেক্ট ফায়ার পিট। তুমি সব থেকে চালাক তো নয়, কিন্তু খুব ভালো কাজ করেছো। আমার মনে হয় আগুন জ্বালানোর জন্য আমাদের কাছে অনেক কাঠ আছে। একটু দেখো তো, প্লিজ বুদ্ধি দিয়ে কাজ করছে। আমরা শুধু বেঁচেই থাকছি না, বরং স্বাস্থ্যবান হয়ে যাচ্ছি। আমার কাছে একটা আইডিয়া আছে। তারিক, আমাকে ড্রোনটা দেবে। তারিক এটাকে ড্রোন শট নেওয়ার জন্য এনেছিল, কিন্তু ও এটা ভাবেনি যে আমি এই ড্রোনের সাহায্যে এই জায়গাটার তদন্ত করব। ব্রো, এখানে শুধু গাছই গাছ আছে। ল্যাডউইক কি এর আওয়াজটা শুনতে পাবে? ও ভয় এটা পেয়ে খুবই- যাবে। এটা কি ড্রোনের আওয়াজ নাকি? সত্যি? মনে হচ্ছে ওখান থেকে আসছে। এদিক থেকে আসছে। ভাই, আমি তো রাস্তাই ভুলে গেছি। কার্ল, ক্রিস, ঠিক আছে, এখানেও গাছ, এখানেও গাছ। ও দাঁড়াও, ওটা কি? ও মাই গড, ওটা তো জল। ওটা তো জল। দেখো আমি কি পেয়েছি। এটা তো একটা নদী। একটু দাঁড়াও, এই নদীটা যাচ্ছে কোথায়? কার্ল, এটা কি ল্যাডউইক? এটা কি ল্যাডউইক? হ্যালো, ঠিক আছে কার্ল, আমি ড্রোন নিয়ে মজা করছি। তুমি যাও, ল্যাডউইককে বাঁচাও। ল্যাডউইক চেঁচাচ্ছে। কার্ল, ও কোথায়? ও কি জঙ্গলে? কোথায় তোমরা? লেডউইক, কার্ল, লেডউইক, কার্ল, কার্ল, ও মাই গড, তুমি মজা করছো? এটা তো কিছুই না। এটা তো ভালো কাঠ। আরে এটা তো ব্যাগেও ছিল না ভাই। কি? আমার তো মনে হলো। এই একটু কাঠ থেকে সামলে। আমাদের মিটিং করতে হবে জিমি। লেডউইক ওখানে হারিয়ে গেছিল আর আমি যখন ওকে খুঁজে পেলাম ওর কাছে 8টা কাঠ ওকে, এই ছিল। কাঠগুলোই এই যথেষ্ট। কাঠগুলোই যথেষ্ট ভাই। ও 1 ঘন্টা ওখানে ছিল। এখন সিচুয়েশন এটা যে এই উইংটা যখন তখন পড়তে পারে আর অল্পই জল বাকি আছে। আর যখন হেলিকপ্টার আমাদেরকে বাঁচাতে আসবে তখন তার ল্যান্ডিং এর জন্য আমরা হেলিপ্যাডও বানাইনি। জানি সবাই ঘুমানোর মুডে আছে, কিন্তু মনে পড়লো আমাদের কাছে ফ্লেয়ার গান আছে। Help! ওয়াও, ও ওয়াও, দাঁড়া, ওটা কি নিচে আসছে? আমরা মরতে বসেছি। ও কোনো ব্যাপার নয়, আরেকবার। ও, শেষ শুটটা করার আগে একবার ভেবে নাও, যদি সত্যি ওটা দরকার পড়ে তো। কিন্তু প্লেয়ার দরকার পড়বে কেন? ও, এই ড্রোনের ভেতরে একটা থার্মাল ক্যামেরাও আছে। এই জন্য আমরা সায়েন্সের জন্য কিছু টেস্ট করার কথা ভেবেছিলাম। চলো আমি টয়লেট করে একটা মেসেজ লিখে দিচ্ছি। ঠিক আছে, আমরা তৈরি। ওই মেসেজটা একটু পরিষ্কার করে লিখো। ও ভয় পেয়ে ও আছে। মাই গড। আমরাও টয়লেট দেখতে পাচ্ছি। আমি আমার নাম আমরা লিখেছি। দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। Oh my God! আমি লিখতে চাইছিলাম যে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিন্তু আমার কাছে অত জ্বালানি ছিল না। হ্যাঁ, গত 6 ঘন্টার মধ্যে এটাই প্রথম জলের বোতল। ক্রিস, তোমার খিদে পেয়েছে? কি মনে হয় তোমার, তারিক? এটা কি ধরনের প্রশ্ন? অবশ্যই খিদে পেয়েছে। কেউ খাবার খায়নি? চ্যালেঞ্জ এখনো অর্ধেক সম্পূর্ণ হয়নি আর ডিহাইড্রেশনের জন্য আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এখন হাওয়াতে কি আছে জানো? শুধু মশা। বন্ধুরা, আমি এক্ষুনি জানতে পারলাম আমরা হয়তো কানেক্টিং ফ্লাইট মিস করতে পারি। বন্ধুরা, আমি এক্ষুনি জানতে পারলাম আমরা হয়তো আমাদের কানেক্টিং ফ্লাইট মিস করে ফেলবো। আর এতে মজা হচ্ছে না। এসব এবার একটা অন্য লেভেলে যাচ্ছে ভাই। কাল রাত্রে সবার ঘুম কেমন হয়েছে? আমি প্লেনের ভুল দেখেছিলাম। কাল রাত্রে ঠান্ডা অনেকটাই বেড়ে গেছিল, এই জন্য আমরা সবাই আগুনের পাশে এসে ঘুমিয়েছিলাম। আমাদের কাছে খাবার কতটা বেঁচে আছে? কিছুই নেই, শুধু নাটসে 10টা প্যাকেট বাকি আছে। শুধু পিনাটসই পড়ে আছে। মনে আছে আমি যখন ড্রোন নিয়ে খেলছিলাম, ওখানে আমরা একটা নদী দেখেছিলাম আর আমাদের স্নান করতেও তো হবে, আর কারোর কাছে জলও নেই, আর তার উপরে ল্যাডউইক। আমি 4টে বোতল খাবো। হয়তো আমাদের এই নদীটাকে খোঁজা উচিত। নদীর দিকে, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে নদীর দিকে যাচ্ছি। তোমাদের মনে আছে তো আমি জঙ্গলে মানুষ হয়েছি। এই গাছগুলোর রুটস জলে ভিজে, তার মানে আমরা নদীর কাছেই আছি। গাইজ, আমি কিছু শুনতে পাচ্ছি। হ্যাঁ ক্রিস, ওই নদীটা অনেকটা কাছে মনে হচ্ছিল। আমরা প্রায় পৌঁছে গেছি। আমি ক্রিসের গলায় কিছু বলবো। এই দেখো, আমার পেছনে পেছনে এসো। আমার চোখের সামনে যেন পার্পল ডটস দেখতে পাচ্ছি, কিন্তু জানি না এটা নেটস নাকি ডিহাইড্রেশন। আমি এই নদীর জল খেতে পারি না। ওই ফিশিং পোলস। ও হো হো হো। সত্যি বলছি, আমরা এটাকে এখানে রাখিনি। এই জলটা খাবার বা স্নানের জন্য একদমই নয়। জানি না। মাথায় যন্ত্রণা, আমি ডিহাইড্রেশনে আছি, আর ক্রিস শুধু এগিয়ে যাচ্ছে। আমাদের আরো এগিয়ে যাওয়া হয়তো উচিত। এদেরকে ছেড়ে আমাদের প্লেনের কাছে চলে যাওয়া উচিত। চান করে নিলে ভালো হতো ভাই। হ্যাঁ, আরে এটা কি? আমেরিকার জঙ্গলে এরকম জিনিস কেন দেখতে পাওয়া যায়? আহাহাহাহা, এই মাউন্টেন ডিউটা কত পুরনো হবে। ও মাই গড, এটা কতটা নোংরা। এখানে একটা মৌমাছি আছে। ও চলো চলো বাইরে ঠিক বেরোই। আছে, ওটাকে স্প্রে করো, স্প্রে করো।
আমি সামলে নেব। ওকে আমরা বাগ স্প্রে এনেছি। পালাও। আমি কোনো ক্র্যাশ সাইডে যাওয়ার জন্য এত এক্সাইটেড কখনো হইনি।